আমরা আছি কয় ভাই ব্যবসা করে খাই। যারা বিশেষ করে ছোটখাটো দোকানের ব্যবসা করেন বা টিভি, ফ্রিজ, এসি এই ধরনের যারা ব্যবসা বাণিজ্য করে থাকেন, ডিলার হিসেবে আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কাছে দূরে দেশ বা প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অনেক ডিলার বা দোকানদার ভাইরা আছেন যারা কর্মচারীদের উপরে দোকান ফেলে রেখে বাড়ির কোনো কাজে যায়, ব্যাংকের কোনো কাজে যায়, অথবা তারা মালামাল আনার জন্য বিভিন্ন মিল ফ্যাক্টরি বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন এবং তাদের নিজেই ওখানে যেতে হয়, যার ফলে আপনাকে কিন্তু আপনার দোকানের কর্মচারীর পরে বিশ্বস্ততা বজায় রেখে চলতে হয়। আর ঠিক ব্যস্ততার কারণটাই আপনার ওই দোকানের কিছু কিছু কর্মচারী কাজে লাগায়। আপনি যদি প্রতিদিন ইনকাম করেন 2 থেকে 5 হাজার টাকা, তো তারা কিন্তু আয় করে 5 থেকে 15 হাজার টাকা। এমন উদাহরণ অনেকেই আছে। আপনি একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন আমার কথাটার কতটুকু সত্যতা। যেই ছেলেটা আপনার 8 হাজার টাকা বেতনের কর্মচারী, সে কিন্তু খুবই অভাবের অবস্থায় থাকে। তার মানে তার জামা কাপড় পোশাক আশাক দেখলে মনেই হবে না সে আসলে খুব সুখে শান্তিতে আছে। তো বিশ্বাস করবেন কাকে, চলবেন ফিরবেন কার সাথে? আপনার প্রতিষ্ঠানে অবশ্যই সিসি ক্যামেরার আওতায় আনুন এবং সর্বদাই নজরদারিতে রাখুন। না হলে আপনার ব্যবসা কিন্তু ধ্বংস করে দিবে আপনার যে সব বিশ্বস্ত লোকজন আছে তারাই। এটাই হচ্ছে বাস্তবতা। ওই ছেলেটা 8 হাজার টাকা বেতনের চাকরি করে, কিন্তু সে গ্রামের বাড়িতে 5 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা বিল্ডিং এবং 4টে রুম কমপ্লিট করছে। তো বুঝতেই পাচ্ছেন, আমরা কিন্তু 30-40 হাজার টাকা বেতন পেয়েও, মানে 30-40 হাজার টাকা বেতনের চাকরি করেও কিন্তু তার মতো এগোতে পারি নাই। কারণ আমরা তো ভাই চুরি করতে পারি নাই। আমরা যদি আমাদেরও যদি সময় সুযোগ থাকতো, তো আমরাও চুরি করতাম। তো যারা যেসব মালিক মহাজন আছেন, যে তারা জানেন যে আমার এখন ব্যস্ততার কারণে আমাকে দোকান ছেড়ে অন্য জায়গায় অবস্থান করতে হয়, অবশ্যই সিসি ক্যামেরায় সর্বদাই মনিটরিং করবেন। তাহলে হয়তো আপনি বাঁচবেন, আপনার পরিবার বাঁচবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান বাঁচবে। না হলে আপনার বিশ্বস্ত কর্মচারী কিন্তু আপনাকে শেষ করে দিবে। যতই ব্যস্ততা থাক, তার মধ্যেও যদি আপনাকে বাইরে যেতেই হয়, অবশ্যই আপনার ছেলে মেয়ে বা খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে রেখে তারপরে আপনি আপনার বাইরের কাজগুলো সারতে যাবেন। না হলে কিন্তু আপনার বিশ্বস্ত কর্মচারী আপনার ব্যবসা বাণিজ্যগুলো ধ্বংস করে দিবে। এটাই হচ্ছে বাস্তবতা। যে যেখান থেকে দেখছিলেন, আবারও সবাইকে শুভেচ্ছা। ভালো থাকবেন, ভালো রাখবেন, সৎভাবে ব্যবসা বাণিজ্য করবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।